আদালত হাইকোর্ট একটা বড় ঘোষণা রিলিজ করেছে। ইতিমধ্যেই সেই খবর কিন্তু ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই খবর প্রকাশ হয়েছে বিভিন্ন নামি দামি সংবাদপত্রেও। এই খবর আপনাকে চিন্তায় ফেলে দেবে যে হাইকোর্ট এতদিন পর্যন্ত কর্মীদেরকে সুখবর দিয়ে এসেছে, বেতন বৃদ্ধির ভালো ভালো খবর দিয়েছে। যেখানে সুপ্রিম কোর্ট সমকাজে সমবেতনের রায় জানিয়েছে, হাইকোর্টও কোনো কোনো ক্ষেত্র বিশেষে স্থায়ীদের সমান বেতন দেওয়ার কথা বলে জানিয়েছে। এবার কিভাবে সরকারি কর্মীদের কপালে দুর্ভোগ নেমে আসতে পারে এমন খবর বেরিয়ে আসছে হাইকোর্টের ঘোষণার তরফ থেকে। কি সেই খবর জানাবো আপনাদের আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই জিনিসটা জানতে পারে। আপনার মতামত বা ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি খবর বেরিয়ে আসছে হাইকোর্টের তরফ থেকে জানবো আমরা সংবাদের পোর্টাল থেকে। অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, আমি খুলে নিয়েছি hindustantimes.com-এর অফিসিয়াল ওয়েব পেজ, যেটা খুবই রিনাউন্ড একটা পত্রিকা। hindustantimes.com খুবই পপুলার। এখানে হেডলাইন দেওয়া হয়েছে এইচসি অর্ডার ফর ডব্লিউবি গভর্নমেন্ট স্কুল টিচার। রাজ্যের কয়েক হাজার সরকারি শিক্ষকের কপালে দুর্ভোগ, বড় নির্দেশ হাইকোর্টের। তো চলুন দেখি কি বলা হচ্ছে খবরে। এখানে বলে দেওয়া হচ্ছে, পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন, হাইকোর্টে মামলা দায়ের করে চাকরিপ্রার্থী সোমা রায় অভিযোগ করেছিলেন চাকরিতে থাকা অনেক শিক্ষকই ভুয়ো। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে নির্দেশ দিয়েছেন 2016 সালের আগে রাজ্য সরকারি স্কুলে মাধ্যমিক শিক্ষক হিসেবে নিযুক্ত সকলের নথি যাচাই করে দেখতে হবে। এই পরিপ্রেক্ষিতে কলকাতা উচ্চ আদালতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে 1,86,000 মাধ্যমিক শিক্ষক এখন বহাল আছেন রাজ্যে। এদিকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন 2011 সাল থেকে জেলা পরিদর্শকদের কাজ খতিয়ে দেখতে হবে সিআইডিকে। তাছাড়াও বলে দেওয়া হচ্ছে, তবে ঠিক কি খতিয়ে দেখবে সিআইডি, এই প্রশ্ন জাগছে। হাইকোর্টের নির্দেশে বলে দেওয়া হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র দেখিয়েই শিক্ষকদের চাকরি হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে সিআইডির তদন্তকারীদের। পাশাপাশি এটাও দেখতে পাচ্ছেন, বলা রয়েছে খবরে যে প্রসঙ্গত সোমা রায়ের মামলাতেই জানা যায় মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ ভুয়ো নথি দেখিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন। পরে আশিস, অনিমেষ সহ বেশ কয়েকজনকে সিআইডি গ্রেপ্তার করেছিল। পরে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের স্কুলেও ভুয়ো শিক্ষকের কথা জানা গেছে। এদিকে গোঠা স্কুলে আশিসের সাহায্যে আরও এক ভুয়ো শিক্ষকও নাকি বহাল রয়েছিলেন। তাছাড়াও বলা আছে, এই আবহে রাজ্যকে জেলা ধরে ধরে চাকরিতে বহাল হওয়া সব শিক্ষকদের তথ্য ভাণ্ডার তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি 2016 সালের আগে নিয়োগ পাওয়া সমস্ত শিক্ষকের নথি যাচাইয়ের জন্য সিআইডিকে পদক্ষেপ করতে বলেছেন। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে শিক্ষকদের কি পরিস্থিতি আসতে পারে বা অন্যান্য মতামত, আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ।